হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, সোম তীর্থ। সেখান থেকে 27 জন মিলে 27 ঘটি জল আনবি। যার ক্ষয় রোগ হয়েছে তাকে স্নান করিয়ে দিবি। সে যদিনে যে কদিনে ক্ষয় হয়েছে সে কদিনেই পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে সোম তীর্থ থেকে জল নিয়ে এলো। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে ঘন অন্ধকার। স্বামী তো এক কলা, জামাইবাবু জোটায়, ধরবে কি করে আর ঢালবি কোথায়? এক কাজ কর, জামাইবাবুর মাথাতেই ঢেলে দে, তাতে জামাইবাবুরও স্নান হয়ে যাবে, সাথে সাথে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। 27 জন মিলে ঢালছে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। এটা পুরাণ থেকে বলে। আর একটা লক্ষ্মী চরিত্রের ব্রত কথায় আছে, এক বেদ নিশি যাপন করে একটি বেল গাছে ছিল, তার নিচে একটি শিবলিঙ্গ বসানো ছিল। ওই নড়াচড়া করতে বেলপাতা আর শিশির খসে পড়েছিল তার মাথায়। এই থেকে শিবরাত্রির ব্রত। আর আমি যেটা বললাম এটা বরাহ পুরাণ থেকে। 27 জন মিলে ঢাকছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্দনম বিদুর্মৎসো অমৃতম শিবায় সন্তায় করণত্তায় হে ভবে নিবেদয়ামি চন্মনম তন্ত্রী মহেশ্বর তন্ত্রী মহেশ্বর। তাহলে ভালো ব্রত করলে ভালো কি পাওয়া যায়? স্বামী। স্বামী, আমি যে চেয়ে ফেলেছি কি হবে? চিন্তা করো না, ভগবান যেটা ভালো বুঝবে সেটা করবে। ভালো বুঝেও গেল, করেও দিবে। কি করলো ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার ওপর আসবে। যদি বলেন কেন? আগেকার দিনে সন্তান গর্ভে এলে ওমা বৌমাদের পর্যন্ত বা মেয়েদের পর্যন্ত মাছটা কাটতে দিত না, তাই তো? হ্যাঁ, সন্তান গর্ভে এলে মাছ কাটতে দেবে না, মশা মারতে দেবে না, পিঁমড়ে মারতে দেবে না। আগেকার দিনের নিয়ম ছিল এগুলো। আরে তবেই নেই বাংলার মাটিতে জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার মহাপুরুষ। হাসছো কেন? ভুল বললাম? ওই তাড়াতাড়ি বলে দিয়েছি বলে। মহান মহান পুরুষের জন্মভূমি। ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম অঙ্কান্না, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বলুন কেন? আরে গাছ খারাপ হয়ে গেছে, ফল ভালো হবে কোথা থেকে? শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানে বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। না না, বাঁধাকপির সিজন বলে বলে দিলাম। ও দেখবে একটা করে পাতা তুলবে, আবার একটা পাতা তুলবে, থাকে না? এই তত্ত্বও তাই, যার গোড়া ভালো তার ফল ভালো। আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম।
সন্তানগুলো ভালো হয়েছে। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি এই সব শাস্ত্রগ্রন্থ বা হরিনাম ভাগবত কথা শোনো, সে সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত ওই সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সে হরিনামের বাসর ফাসর কিচ্ছু মানবে না, সে তার বক বক চালিয়েই যাবে। এগুলো একটু বুঝতে হয়। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি রাধা মাধবের চরণ তুলসী খাও, তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, তুমি যদি মহাপ্রভুর ভোগের প্রসাদ খাও, তোমার সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে, শাস্ত্র বলছে। আর তুমি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে তোমার ছেলে মেয়ে ফচকে ফচকে জন্মাবে। এগুলো বুঝতে হবে। গোড়ায় গলদ হয়ে গেলে ফল জীবনেও ভালো পাবেন না। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স হলো 8 মাস। সুজাতা বলো, আজ তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয়, এই শ্লোকটা পাঠ করে শোনাচ্ছি। বিকেলবেলা দ্বাদশীর দিন হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসেছে। বলো স্বামী, বলো শুনি। যতৈতং ব্রহ্মবনৌষধি, যতৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে চোখের জল ফেলে ফেলে, কেঁদে কেঁদে, যদিও ভগবান 23 বছর পরে গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা, চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে কিছু বললে তাতে কোনো ক্ষতি হয় না। না না, কাজটা তুমি ঠিক করলে না। আমার এত কষ্টের ফল যদি কিছু হয়ে যায়, চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। আমি তো তোমায় বলছি, কোনো চিন্তা করো না স্বামী। আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলো না স্বামী, কি খেয়ে বেঁচে থাকবো? কেন? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। শাস্ত্রে বলে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তোমার চিন্তা কি? বেশ, তাও যদি হয়, তুমি বলো আমি কি খেয়ে বাঁচবো? কহর মুনি বলে, কেন, আমার বাড়িতে কি খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, ঘরে কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? সম্ভব কি? কোন সাধক সাধিকা হলে পারবে। জানেন কেউ তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল? জানেন কি? জানেন না। 12 বছর, একদিন দুদিন নয়, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ।
সীতারাম কান্নাতে জীবনী পড়বেন। আহা, কি কষ্টের জীবন। শেষ লাইফটা বৈরাগ্য নিলেন, তুমি দেবে না আমিও খাবো। তুলসী পাতা গঙ্গা জলকে কাটালেন 12 বছর। মাঝে মাঝে ফেসবুক যারা করে তারা দেখবে ঠাকুর সীতারাম কান্নাতে ছবি বেরোয়। শেষ লাইফটা একবারে শুধু হাড়গুলো শরীরে ছিল, কিচ্ছু ছিল না, মাংস বলতে কিছু ছিল না, শুধু হাড়ের ওপর দাঁড়িয়েছিল 12 বছর। স্বামী, আমি মনে হয় বাঁচবো না গো, আমার যা শরীরের অবস্থা, কিছু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, কাল সকালবেলায় আমি মিথিলায় যাব, জনক রাজার দরবারে। খুব ভালো মানুষ সীতার বাবা মিথিলায়, ও গেলে আমাকে কিছু না কিছু দান দেবে। ও মায়েরা, পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণকে স্নান করিয়ে ওই তুলসী গাছে স্নান করলেই তো দেন, স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয়। ভক্তির রাজ্যে প্রথম ধাপ হচ্ছে তুলসীকে জল দেয়া। দেন কি? সবাই দেয়নি, ও মুখ দেখলেই বোঝা যায়। সবাই জল দেন? হ্যাঁ, অত সোজা না, মুখ দেখলেই বুঝে নেওয়া যায়। জানে যদি বলি না, তাহলে এখন তো আবার 2-4টে গুলি ছুড়বে, অতএব হ্যাঁ বলে দিই, মিথ্যে বলি। হ্যাঁ, যাই হোক, যারা তুলসী গাছে জল দেননি এখনো, কাল থেকে শুরু করবেন। কারণ মৃত্যুর পর ওইখানে গেলে তুলসী ছাড়া আপনাকে কেউ জায়গা দিতে পারবে না। গোলকের অধিষ্ঠাত্রী দেবী হলেন তুলসী। আগে থেকে পরিচয় থাকলে তাহলে লাইন টাইন দিতে হবে না, উনি ঢুকিয়ে নেবে। তবে মাথায় রাখবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। যদি কাপড়ের 1 ফোঁটা জল তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম বসনের জন্য কষ্ট পেতে হবে। 2, কোন সময় 1 হাতে ঘটি ধরে তুলসীকে জল দেবেন না। কিভাবে জল দেবেন? এখানটা ধরবেন, ধরে জলটা দেবেন না, হবে না। এখানটা ধরে যদি কেউ জল দেন, সেটাও অপরাধ হয়ে যাবে। তাহলে দেবো কি করে? এই 3টে আঙুল নিন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। দেখুন আপনার কোণের একটা উঁচু জায়গা আছে, তার 3 ধারে 3টে গর্ত আছে, দেখে নিন। আমি আছি, দেখে নিন এইখানে। এই 3 জন আপনার হয়ে সাক্ষী দেবে গোলকে। 4 জন সাক্ষী লাগে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 4 জনকে সাক্ষী দিতে হবে গোলকে, তবে আপনাকে জায়গা দেবে মৃত্যুর পর। 4 জন সাক্ষীর মধ্যে 1 জন হলো দিনের বেলা জল দেওয়া হয় তুলসীকে, ওপর থেকে তিনি দেখে নেন, তিনি কে? সূর্যদেব। আর 3 জন সাক্ষী কারা? এইখানে 3টে গর্ত আছে, দেখুন, দেখে নিন। একদম আমি দাঁড়িয়ে আছি, বুঝে নিন ভালো করে। এই 3টে গর্তে 3টে আঙুল দেবেন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, দিয়ে জলটা দেবেন। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা আবহাওয়া, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। সাইডেরটা, এইটা নয়, এই কোণের এই জায়গাটা নয়, এই সাইডে দেখুন একটা উঁচু আছে। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। হাতে দেখেন 3 দিকে 3টে গর্ত আছে, 4টে নেই, 3টেই গর্ত। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী নয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী ওগো রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী। যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। সুজাতা, যদি কি বলছো? বুঝতে পারোনি?
বুঝতে না পারলে আমাকে শেষে জেনে নেবে কি বোঝাতে চাইছো। এইভাবে জলটা দেবে, ঠাকুরকে যখন ধূপ দেবে এইভাবে দেবে। শাস্ত্রের কথা, আমার মন গড়া নয় আর তোমার মন গড়া নয়, শাস্ত্রের নির্দেশ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি চললেন মিথিলায়। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে আসবো, আর না হলে কাল সকালে আসবো, কেমন? আসছি। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে কোথাও পাবেন না। এই গানটি লিখেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিবল। মধুরে বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধো, হোক না আধার ভোর। সবে হারায়ে না বললে মনক্ষুণ্ণ রয়ে যাব। একটা কথা আপনাদের জানাই, আজ কিন্তু আমার মাইকম্যান ভাই অপূর্ব সাউন্ড সংযোজন করেছে, অপূর্ব সাউন্ড, এবং তার সঙ্গে অপূর্ব কাজ করছে। সবাই মিলে আশীর্বাদ করুন, ওর হৃদয় যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। এটাই গৌর হরিবল। যতদিন যায় ব্যবসা যেন আরো উঁচুর দিকে ওঠে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। মধুরে বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ ময়না পাখি, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে, মুনির শ্রেষ্ঠ কহর মুনি এসেছে আমার দ্বারে। মন্ত্রী বসার আসন দাও। আহা, মন্ত্রী একে নিয়ে গিয়ে আগে খাওয়াও, যাও বুঝিয়ে খাই দাও কি খেতে চায়। মহারাজ আমি খেলে হবে না, আমার স্ত্রী গর্ভবতী, 8 মাসের গর্ভবতী, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, কি খেয়ে বেঁচে থাকবো আমরা। শোনো কহর, তুমি আজকে ভালো দিনে এসেছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে
তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। বৃষ্টিও এসে গেছে, সব বাড়ি যাবে তাড়াতাড়ি নাকি? ছেড়ে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, হয়েছে 10:30 বেজে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বলো যে মহারাজ, আপনি যদি কিছু দান দেবেন দিন, না হলে আমি চলে যাই। আমার স্ত্রী গর্ভবতী তো, যদি কিছু ঘটনা ঘটে যায় আমি আর কেঁদে কুল পাবো না। কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমান হবে। ত্রিভুবনে তোমার মতো শ্রেষ্ঠ ভাগবত পণ্ডিত আর কেউ নেই। তোমাকে হারাবে এমন ক্ষমতা কারু আছে? যেই জনক রাজা বলে দিয়েছে তখনই তো এর একবারে আনন্দে আত্মহারা। ঠিক আছে মহারাজ, তাহলে হয়েই যাক। বরুণ দেবের পুত্র একদিকে, আর একদিকে বসলেন কহর মুনি। বারবার 3 বার ওই বরুণ দেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। তাই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে। আমাকে মেরো না গো, শোনো আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমাকে ছেড়ে দাও। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনি স্ত্রী সুজাতা দেবী গর্ভবতী। ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে দিয়েছো। খেতে না পেয়ে মরে গেলে পাপটা আমাদের হয়ে যাবে, চলে যাও। মন্ত্রী ঘোড়ার গাড়ি নিয়ে চললেন। ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে বোঝে? মা। সতী নারী স্বামীর কিছু হলে সে কিন্তু বুঝে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। উঠে মা বাসি পাঠ সেরে, এটা নিয়ম, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম ও ত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কোথায় আছে? শ্রীমদ ভাগবতী আছে, 5ম স্কন্ধে নরকের বর্ণনা। আরে আইন আছে, আইন ভাগ নেই, ভাগ আছে, কিন্তু সেটা বলবো না। সেটা বলে দিলে কি হবে, তোমরা ইচ্ছা করে দেরি করে উঠবে। আইন আছে মানে তার ভাগ আছে তো। এই যে ধরুন আজকে গান শুনে যাবেন, একটু বেলা হয়ে যেতে পারে উঠতে, তাহলে কি হবে? গোবর জল তো ছড়া দেওয়া যাবে না, গোবর জল ছড়া দিতেই হবে, নাহলে পবিত্র হবে না। তাই তো বাসি ঘরে ছড়া ঝাঁট দিতে হবে না, নাহলে তো লোক কি আসবে না, লোক কি পালিয়ে যাবে। ছড়া ঝাড় না দিলে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে লক্ষ্মী আসবে না। তাহলে কি করবেন? সূর্য উদয়ের আগে দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখুন। তবে যদি কোনোদিন একাধ দিন এদিক ওদিক হয়ে যায়, বলবো গোবর জলটা সেদিন আর দেবে না, গঙ্গা জলটা ছড়িয়ে দেবে, আর ঝাঁটটা দেবে সকালবেলা নয়, একদম 3 দণ্ড পর, অর্থাৎ 3-24 মিনিট পর তবে ঝাঁট দেবে। কিসের 72 মিনিট পর? সূর্য উদয় থেকে 72 মিনিট পর। বুঝে নিলেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এই জায়গাটা কেটে দেবে, এটা ছেড়ে দিলে অসুবিধে হয়ে যাবে। সব মেলা করে উঠবে, স্বামীরা আমার কাছে ফোন লাগাবে। এরা কষ্ট করে বসে আছে, এদের জন্য বলে দিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বাসি পাঠ সেরে
ঠাকুরের সেবা করে পথের দিকে তাকিয়ে বসে আছে, হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নাবাই তারপর বলবো। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জানি না কি